16 বছর থাকতে পারে নাই কেউ। আমাদের বিভিন্নভাবে এইভাবে হুমকি দেওয়া হতো বাচ্চাদের নিয়ে। আমি কাউকে বলতে পারি নাই, আমাদের এলাকার মানুষ কেউ বলি নাই, নেতা কর্মীকে কাউকে বলি নাই, যেন অন্যরা ভয় পেয়ে না যায়। কারণ আমার এই অবস্থার কথা বললে ওনারাও ভয় পেয়ে যাবে, মনোবল হারায় ফেলবে। যে কারণে আমার উপরে সব নিয়ে আমি খালি কেউ করলে আমি লুকায় লুকায়, এই যে আমার বিরুদ্ধে যে কেস হয়েছে, শুধু নাসিরউদ্দিন পিন্টুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, আমার উপরে যে কেস হয়েছে যে সেলিম, আমি লুকায় লুকায় আমার ভাই দীপু নিয়ে যায় তো আমাকে হাজিরা দেওয়ার জন্য, কাউকে বলতে দেয় নাই কখনো যে আমার কথাটা বইল না, না হলে অত্যাচারের মাত্রা আরো দিবে। এই নাসিরউদ্দিন পিন্টুকে যখন এই মিথ্যা মামলায় হত্যা করা হয়, ওই দিন থেকেই আমি বলে আসছি যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তখনও তৎকালীন ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও বিভিন্নভাবে বিয়ে করেছে। পিন্টুর বউ কেন এটা বলতেছে যে হত্যা করেছে, কিন্তু এখন আপনারাই স্বাধীন তদন্ত কমিশন, আপনারাই দেখেছেন যে বিরোধী দলের হওয়ার কারণে নাসিরউদ্দিন পিন্টুর জনপ্রিয়তাকে তারা ভয় পেয়ে, এবং আরো যে আওয়ামী লীগের নেতা কর্মী যে ছিল ওইখানকার তাপস, হাজী সেলিম, এরা বলছে নাসিরউদ্দিন পিন্টুকে আটকে রাখো, একদিনের জন্য যেন বের না হয়। আওয়ামী লীগের সময় একদিনের জন্য নাসিরউদ্দিন পিন্টু বের হয়ে আসতে পারে নাই, আর এবং তার ফ্যামিলির উপর দিয়ে করো। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আমার এই ছেলের পড়ার টাকাটা এনবিআর থেকে নিয়ে গেছে। আমি এনবিআর এর কমিশনারের সাথে দেখা করেছি, তার নিচের যে পোস্ট ওনাদের সাথে দেখা করেছি, আমার ম্যানেজার কিরণকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, কিন্তু ওর পড়ার টাকাটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমি কত কষ্ট করে এই বাচ্চাগুলিকে পড়ালেখা করেছি এটা আমি জানি না। ওর বাবা সবসময় বলতো আমি তো ওদের পড়ালেখার খবর নিতে পাই না, তুমি নিবা। এই যখন আমার সাথে যখন রাজশাহী কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন আমি যখন এই নামের কথা বলতে গেলাম, তখন বলতে তুমি আসো, তুমি দেখবা। আমি যতবারই বলি ওর ব্যাপারে একটু কথা বলবো বল। আরো অনেক তখন সিটি কর্পোরেশনে নির্বাচন ছিল, অনেক যারা কমিশনার প্রার্থী ছিলেন ওনারাও গেছে, সবাইকে দেখে বলতেছিল যে তোর ভাবি দেখবে সবকিছু। আমি অনেকবার বলতেছিলাম, বলেন না তুমি দেখবা। তারপরে রাজশাহী কারাগারে নিয়ে যাওয়া হলো। হাইকোর্টের আদেশ অমান্য করে ওনারা তো তৎকালীন ফ্যারিসি সরকার ইয়েকে মানে নাই, হাইকোর্টের কোনো অর্ডারও মানে নাই। কারণ নাসিরউদ্দিন পিন্টুর থেরাপি নিতে হইতো, ওই যে অনেক টর্চারের ফলে শরীরের বিভিন্ন জায়গায় তার অনেক অসুবিধা হয়ে গেছিল থেরাপি, এবং চোখ তো ভালো ছিল, কিন্তু অ্যারেস্টের পরে হঠাৎ তার দুই চোখই নষ্ট হয়ে যায়। এই চোখের জন্য এক একটা ৮০,০০০ টাকা করে ইঞ্জেকশন দেওয়া লাগতো। হাইকোর্টের অর্ডার থাকার পরেও এই হাইকোর্টের আদেশ অমান্য করে নাসিরউদ্দিন পিন্টুকে রাজশাহী কারাগারে নিয়ে যাওয়া হয়, এবং এই ষড়যন্ত্র করে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়। এই স্বাধীন তদন্ত কমিশন তো এই রিপোর্ট দিয়েছেন। এখন তো দেখেছেন যে কারা জড়িত। এই আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং তখনকার যে এই সিআইডি কাহারা কন্দ আর এই সিআইডি প্রধান ছিলেন। স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট দেখতে পাচ্ছি যে এই আইজিপি নাকি এই রিপোর্ট দিয়েছিলেন, বিরোধী দল এসবি প্রধান ছিলেন তখনকার, উনি নাকি এই রিপোর্ট দিয়েছিলেন। এই সারা বাংলাদেশের মানুষ এখন এই আইজিপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আমি এই হত্যার জন্য নাসিরউদ্দিন পিন্টু সহ যারাই এই মিথ্যা তথ্য দেওয়ার কারণে যারাই নির্যাতিত হয়েছেন এবং এই হত্যার শিকার হয়েছেন, আমি সকল হত্যার সাথে জড়িত, ষড়যন্ত্রকারমূলক এই হত্যার সাথে জড়িত সকল এই সকল সংস্থা যারা জড়িত, আমি সকলের বিচার দাবি করছি। আর এই পাহাড়ুল আলম কিভাবে
একজন ডাক্তার হয়ে, তো শুনলাম এখন যে উনি নাকি ডাক্তার ছিলেন, কিভাবে এই মিথ্যা রিপোর্ট দিয়ে আজকে এই নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে আপনাদের এই নেতা লক্ষ লক্ষ যে সৈনিক আপনার নাসরুদ্দিন আহমেদ পিন্টুর সৃষ্টি করে গিয়েছেন, আপনাদের আজকে এই কণ্ঠস্বর যেন আপনার নিস্তব্ধ হয়ে যান, মনোবল হারিয়ে ফেলেন, এই দলও যেন দুর্বল হয়ে যায়, এই নানানভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছেন। আমি এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, যারাই এই হত্যার সাথে জড়িত, আপনারা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট পেয়েছেন, সকল হত্যাকারীকে অবিলম্বে আপনারা এই হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসবেন।